আল্লাহ পাক নির্বাচন করে বাছাই করেন, তারা অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি। কারণ তাদের বাছাইটা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। দুনিয়ার মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাছাই করে, কেউ বাছাই করে টাকা দেখা, কেউ বাছাই করে ক্ষমতা দেখা, কেউ বাছাই করে সার্টিফিকেট দেখে। কিন্তু কোরআনের তালিম, কোরআনের ছাত্রদের বাছাইটা দুনিয়ার মানুষ করে না, এটা আল্লাহ পাক করে। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহ পাক ভালো জানেন কোন পাত্রের ভেতরে আল্লাহ পাক রিসালাতের সাথে সম্পর্কিত ইলমকে কোথায় রাখবেন, এটা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক ভালো জানেন, সেই হিসাবেই আল্লাহ পাকের নির্বাচন হয়েছে। যে সমস্ত ছাত্র ভাইরা এখানে হাজির হয়েছে অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহ পাক প্রত্যেকটা তালিবে ইলম ভাইকে কবুল করে দেন। তোমাদের ইলম হাসিল করার জন্য আসা অত্যন্ত মোবারকবাদ। আল্লাহ পাক নিয়ে আসছে, এটার জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যে আমার আল্লাহ আমাকে পছন্দ করছে, আল্লাহ পাক আমাকে আনছে। বাবা জোর করে দিয়ে গেছে, এই ধরনের মন খারাপ করা যাবে না, বরং মনকে বুঝাইতে হবে আমার আল্লাহ নিয়ে আসছে, আল্লাহ পাক আমাকে পছন্দ করেছে। হঠাৎ আমার একটা কথা দিলে দিলে চলে আসলো, কোরআনে কারিমে আসছে, তবে ওইভাবে জেহেনে আসে নাই মজমুনটা। কোরআন হাদিস যারা পড়ে তারা আল্লাহ পাকের একটা হলো নির্বাচিত, আরেকটা হলো আল্লাহ পাকের পছন্দনীয়। তারা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দা। এটার জন্য আমরা কোরআনে কারিমের একটা ঘটনা শুনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কেরাম দ্বীন শিখতে আসতেন। ওই সময় যারা শিখতে আসতো তাদেরকে আসহাবুস সুফফা বলা হতো। মসজিদে এসে তারা থাকতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দ্বীন শিখার জন্য। আসহাবে সুফফা যারা মসজিদে থাকতো তাদের খাওয়া দাওয়ার বিশেষ কোনো ব্যবস্থা ছিল না, থাকার জন্য এরকম সুন্দর ব্যবস্থা ছিল। তারা সব সময় পয়রা থাকতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে পয়রা থাকতো, বাড়িতে যেত না, খায়া না খায় এখানে পয়রা থাকতো। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো খানা আসতো খাইতো, খানা নাই না খাই থাকতো, কিন্তু তারা বাড়িতে যাইত না, কোথাও যাইত না, এখানেই পড়ে থাকতো। সাহাবায়ে কেরাম জানতেন যে এখানে কিছু মেহমান আছে যারা দ্বীন শিখার জন্য এখানেই থাকে। তারা বাসা থেকে আসার সময় কিছু খানা নিয়ে আসতো। বিশেষ করে যেটা আনতো সাহাবায়ে কেরাম সেটা ছিল খেজুর, যেহেতু মদিনা শরীফে খেজুরের বাগান ছিল অনেক। আর খেজুর এটা আল্লাহ পাকের কুদরতি খানা, এটা অনেক পুষ্টিকর। খেজুর খাইলে ভাত খাওয়ার চাহিদাও
তাকাজা পূরণ হয়, শক্তি হয়। খুব সহজ খানা হলো খেজুর। দুটা খেজুর খায়, এক গ্লাস পানি খেলে নেবে শরীরের মধ্যে। বেহেদের সাহাবায়ে কেরাম আসার সময় নিজেদের বাগান থেকে খেজুরের ছড়া কাইটা নিয়ে আসতো। ছড়া কাইটা যখন আনতো, আইনা ওয়ালাইকুম আসসালাম, খেজুরের ছড়া আইনা এরকম লটকায় রাখতো। আমি বলতে পারবো না ওই সুন্নতই আরবে আছে কিনা, আমাদের বাংলাদেশে তো নাই, পরিবেশ নেই। আরব দেশে এখনো প্রায় প্রত্যেকটা মসজিদে পানির ফ্রিজ আছে, দরজার সামনে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে পানির বোতল আছে, যার মধ্যে মুসল্লি আসবে খাবে। বড় কার্টুনের মধ্যে খেজুর রাখা আছে। মসজিদে মুসল্লিরা যাওয়ার সময় দুইটা খেজুর, এক বোতল পানি নিয়ে খাইতে গেলে যেতেছে। সব জায়গায় পানি, খেজুর, হিসাব নেই, যার যতটুকু মন চায় খাবে। মসজিদে খেজুর এবং পানির ইন্তজাম আরব দেশে পেত। আরো কিছু আছে জায়গা আমি ওই আলোচনায় যাবো না। মনে আসলো যে এটা ওই সাহাবায়ে কেরামের জিন্দেগীর আমল। তবে সাহাবীরা আনতো আসহাবে সুফফা, ছাত্রদের জন্য খেজুরের ছড়া কাইটাই না লটকায় রাখতো। যে তালিবে ইলম এর ক্ষুধা রাখতো, ওখান থেকে দুইটা খেজুর খুইলা খাইতো, আর কোনো খানা নাই। একবার কোন এক সাহাবী নিজের বাগান থেকে একটা খেজুরের ছড়া কাইটা আইনা লটকায় রাখছে মসজিদে, কিন্তু এই খেজুরটা ছিল নিম্নমানের এবং কিছুটা পচনে ভরে গেছে, যার কারণে এটা সাহাবায়ে আসহাবে সুফফা ওরা এটা খায়, এভাবেই পড়ে গেছে লটকানো। এর প্রতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরও নজর গেছে, খেজুরটা ভালো না। এভাবেই তালিবে ইলম ভাইরা তো আছেই, আমরা যদি চিন্তা করি খেজুরটা যে ভালো না, এটা তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর পড়ার কারণে নবী আলাইহিস সালাম বুঝছেন। আল্লাহ তাআলা তো আগে থেকেই জানেন। যে কথাটার জন্য এই ঘটনাটা বললাম, তালিবে ইলম ভাইরা ভালো করে বুঝে রাখো, তোমরা যে কত বড় আল্লাহ পাকের পছন্দনীয়। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। আল্লাহ পাক আয়াত নাযিল করছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআনের আয়াত নাযিল হয়েছে, যারা মাদ্রাসায় পড়ে, কথার কথা বলছি, মাদ্রাসায় পড়ে এদের জন্য পচা খেজুর আনছো কেন? আল্লাহ পাক ধমকি দিয়ে আয়াত নাযিল করেছে। তাহলে তালিবে ইলম যারা কোরআন হাদিস পড়ে, তাদেরকে পচা খানাটা কেন দেওয়া হয়েছে? এই জন্য আল্লাহ পাক ধমকি স্বরূপ আয়াত নাযিল করছেন, এই শুনে নাও, তোমরা এখন থেকে এদের জন্য যে খানাটা আনবে এটা ভালো মানের খেজুর আনতে হবে, তাহলে তোমরা আল্লাহ পাকের মাহবুব দিনওয়ালা হইতে পারবা। তোমরা নেককার হইবা যদি তোমরা ভালো জিনিস এখানে দান করো। এই আয়াত থেকে আমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার যে তালিবে ইলমকে আল্লাহ পাক অনেক মহব্বত করে, যার কারণে তাদেরকে জন্য খারাপ খেজুর আনছে, এই জন্য আল্লাহ অসন্তুষ্টি প্রকাশ করে। এখান থেকে উস্তাদ এবং ছাত্র উভয়কে শিক্ষার বিষয় আছে। ছাত্রদের বুঝতে হবে যে আমরা আল্লাহর পছন্দের, আল্লাহ নির্বাচিত, সুতরাং আমার দ্বারায় যেন কোন ধরনের বেয়াদবি না হয়, আমি যেন নশীল, উদ্যম, কত
তৎপরতার সাথে পড়ালেখা করি। বাড়িতে আমার কি হবে, এখানে তো আমি সুন্দর ইলমের বাগানে চলে আসছি, কোরআন হাদিসের বাগানে চলে এসেছি, এটি আমার সুন্দর জায়গা, আমার আল্লাহ আনছেন, আমি কেন এটাকে অপছন্দ করবো, বাসায় কেন যাইতে চাইবো, আমার তো আল্লাহ পাক আমাকে আনছেন। শুধু আনছেন তা নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোন ব্যক্তি যখন দ্বীন শিখার জন্য মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ইলম হাসিল করার জন্য বাড়ি থেকে বের হয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ পাক যে তালিব ইলম বাড়ি থেকে বের হলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন। যেই বের হওয়ার কারণে আল্লাহ পাক এই ফজিলত আমাকে দিলেন, সুতরাং এখানে এসে মন খারাপ করে রাখা হচ্ছে। দ্বিতীয় নম্বর, আসাতিজে কেরামদেরও শিক্ষা, আমাদের এই বাল বাচ্চারা আসছে বাড়ি থেকে মা বাবা ছাইরা, স্বাভাবিক ভাবে মা বাবার মহব্বত থাকতেই পারে, একটা ছেলের মন খারাপ। আজকে আমি জামিয়াতুল আসাদের উস্তাদদের যিনি কিতাব এই নিচের জামাতের নিগরান, তাকে দায়িকা বলে দিছি, ছোট বাচ্চারা অনেক মুজাহাদা মেহনত করে আসছে, মন খারাপ হতে পারে, দায়িকা তাকে উৎসাহমূলক কথা বলতে হবে, আদর দিতে হবে, স্নেহ দিতে হবে। কোন বাচ্চা যদি কাঁদে, বলতে বাবা কাঁদো কেন, তোমাকে চকলেট খাওয়াই, অমুক করি তেমন করি, প্রত্যেকটা ছাত্রের প্রতি নজর রাখতে হবে। কোন ছাত্র যেন ভারীর কথা মনে না করে আদর স্নেহ মমতা দাঁড়ায়, যেন এখানে জৈমা যায়। উস্তাদকে ওই মর্যাদা দিয়ে দিনের মেহনত করতে হবে। উস্তাদ যেন মনে করে তো আল্লাহ পাক এদেরকে পাঠাইছে, সুতরাং এদেরকে স্নেহ মমতা করলে আমার আল্লাহ পাক খুশি হবে। রাগ ধমকি গুসা দিয়ে তাদেরকে তাড়ানো যাবে না, তারা যেন স্নেহ মমতা পায়। যেই স্নেহ মমতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে আয়েশা সাইয়্যিদনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইছে, যেই স্নেহ মমতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা যায়েদ ইবনে হারেসা পাইছে। যায়েদ ইবনে হারেসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসছে। ইতিহাস যারা পড়েছো, যারা বাকিরা পড়বে, বাবা তালাশ করতে করতে যখন আয়েশা দেখছে যে আমার ছেলে এখানে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চান আমি তাই দেব, আমার ছেলেটাকে আমার দিয়ে দেন, বিনিময়ে আপনি যা চান আমি তাই দিব, আমার সন্তান আমাকে দিয়ে দেন। নবী আলাইহিস সালাম বললেন, কিছুই দেওয়া লাগবে না, তোমার ছেলে এভাবে নিয়ে যাও। বাবা তো খুশি, ছেলেকে পেয়ে গেছি। ছেলেকে গিয়া বলতে, বাবা চলো চলো তোমার মার কাছে বাড়িতে চলো। বাবা তো মনে করছে ছেলে খুশিতে বাগবাগ হয়ে যাবে, যে বাড়িতে যাবে, মা বাবার কাছে যাবে। ওই যায় ছোট্ট বাচ্চা, সে বলে, কোথায় যাবো বাবা? বাড়িতে চলো, নবী তো যাইতে অনুমতি দিয়ে দিছে, তোমাকে আজাদ করে দিছে। আমি যাব না, আমি তো মা বাবার থেকে আরো বড় জিনিস পেয়ে গেছি, আমি তো আমার নবীকে পেয়ে গেছি। ছোট্ট বাচ্চা মা বাবার কাছে যাইতে চায় না। নবী আলাইহিস সালাম ওই বাচ্চার পায়ে কোন রশি লাগাইছে, কোন জিঞ্জির লাগাইছেন, যার কারণে ছোট বাচ্চা যাইতে চায় না? সেটা হলো মুহাব্বতের জিঞ্জির, ভালোবাসার জিঞ্জির লাইগা গেছে।
যায়েদ ইবনে হারেসাকে নবী আলাইহিস সালাম এত মহব্বত স্নেহ মমতা করছে, সবাই বলতো যায়েদ ইবনে হারেসা না, যায়েদ ইবনে মুহাম্মদ, আরে তুমি তো নবীর ছেলে। এত মহব্বত করেন নবী আলাইহিস সালাম, সবাই মনে করতে যে তো তুমি তো নবীর ছেলে, যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকতো। এই পর্যায়ে নবীজি হযরত যায়েদকে মহব্বত করেছে। ঠিক আমাদের আকাবির ও আসলাফের মধ্যে হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনাদের বাড়ি ছিল দেওবন্দি না, বাড়িটা ছিল, নামটা মনে আসতেছে না, ওই এলাকায় বাড়ি ছিল, দেওবন্দ থেকে বেশ দূরে ছিল। ওনারা দুই ভাই দেওবন্দে পড়তেন, হযরত মাদানী রহমতুল্লাহ ওনার বড় ভাই। উনি ছোট ছিলেন, বড় ভাই বড়, বয়সেও বড় ছিলেন, ক্লাসেও বড় ছিলেন। বড় ভাইয়ের সাথে মনে আছে ফাইজাবাদ, ফাইজাবাদ হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির বাড়ি ছিল ফাইজাবাদ। মা বাবা ছাইরা চলে আসছেন দেওবন্দে। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি হযরত মাদানী রহমতুল্লাহকে এত মহব্বত করতেন ছোট্ট থেকে। বাসাবাড়ি, ছোট ছিলেন, এখনো প্রাপ্ত বয়স্ক হন, বাসা বাড়িতে কথা কথা হচ্ছে খানা আনতে বাসায় যেত, জরুরতে বাসায় পর্দা ছিল না, পর্দা ছিল ছোট বাচ্চা হওয়ার কারণে সবাই মনে করতো যে হযরত শাইখুলিনদের ছেলে। হযরত শাইখুলিনদের পরওয়ারিশ ছোট্ট থেকে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহিকে হযরত শাইখুলিন রহমতুল্লাহ পালছেন। যাই হোক, এখন আর বিস্তারিত এত মহব্বত ছিল উস্তাদ ছাত্রের মধ্যে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এমনকি এখন তফসিল মনে নেই, আমার শায়েখ এটার মধ্যে আছে লেখা, সম্ভবত এখন আফসা আফসা মনে পড়ে। হযরত ফেদায়ুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন জন্মগ্রহণ করছেন, তো হযরত ফেদায়ুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মেয়ের দুধ পান করাইছে। মানে এই পরিবারের সাথে যেন আমার সম্পর্ক থাকে, এই জন্য হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে শাইখুল হিন্দ রহমতুল্লাহ মেয়ের দুধ পান করাইছে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মেয়ে আসাদ মাদানীর দুধ মা। এত মহব্বত ভালোবাসা ছিল উস্তাদ এবং ছাত্রের মধ্যে, সুখে দুঃখে। আমাদের আজকে এই জায়গাটায় ঘাটতি দুই জায়গায়। উস্তাদ পারে না ছাত্রকে ওইভাবে স্নেহ মমতা দিতে, যে স্নেহ মমতা নবী আলাইহিস সালাম হযরত যায়েদ ইবনে হারেসাকে দিয়েছেন। আর ছাত্ররাও পারে না উস্তাদকে ওইভাবে বাবার মর্যাদা দিতে, ছেলেরাও পারে না। যার কারণে আমাদের অনেক ক্ষতি হইতেছে, অনেক ইনহিতাত হইতেছে। কিন্তু এই জামানায়ও যারা উস্তাদকে ওইভাবে মানতে পারে, আল্লাহ পাক তাদেরকে আগে বাড়ায়। যারা উস্তাদকে ওইভাবে মহব্বত করতে পারে, তারা ওইভাবে আগে বাড়ায়। আল্লাহ পাক তোমাদের সবাইকে মানার তৌফিক দান করে। মাদ্রাসায় চলে আসছে, এখন মনে করো আমার উস্তাদ আমার আপন। যত আমি ওনার কাছে যাব, তত আমার ফায়দা বেশি হবে, তত আমার ফায়দা বেশি হবে। আলহামদুলিল্লাহ, জামিয়াতুল আসাদ একটা আল্লাহ পাক চাহে তো তোমরা পড়বা, বড় হইলে বিভিন্ন জায়গা থেকে ছাত্র আসছে একটা পড়ার জন্য। আজকে প্রথম দর্শে গেলাম, এর আগে দিন এভাবে অনুষ্ঠান হয়েছে, আজকে সবকে গেলাম, যাওয়ার পরে সবক পরে উঠতে আসছি। এখন লম্বা সময় আজকে মাদ্রাসায় ছিলাম, জোহরের নামাজও পড়েছি, আসরের নামাজও পড়েছি। আসরের নামাজ পড়ে যখন আমি রুমে ঢুকবো, এখানে আসার জন্য প্রস্তুত, ছাত্ররা লাইন ধরে দাঁড়াইছে মুসাফা করার জন্য। মানে খুব ভালো লাগছে। মুসাফা বড় কথা না, ছাত্ররা যারা নতুন আসে তারা এখনই পরিচিত হতে চায়, যেন আগে হুজুর সাথে পরিচয় হয়ে যায়।
50-60 জন ছাত্র, যারা মুসাফা করতে আসেন, তোমার নাম কি বাবা, বাড়ি কোথায়? ওরাও চাইতেছে যে হুজুরের সাথে যেন আমি পরিচিত হয়ে যাই। অনেক জায়গায় আমাদের মালিবাগ মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন জায়গায় এক মাদ্রাসায় পড়া তো আর সম্ভব না, তো ছাত্ররা ফারেক হওয়ার পরে যখন বিভিন্ন জায়গায় একটা পরে, অমুক পরে, তমুক পরে সাক্ষাৎ করতে আসে, জিজ্ঞাসা করি কোথায় পড়েছ, বলে হুজুর আকবর কমপ্লেক্স। কথার কথা। জিজ্ঞাসা করি তুমি যে পড়লা 2 বছর, তোমাকে হুজুরে কি চিনে? এখন আমি ফোন দিয়ে বলবো যে কথার কথা, আব্দুল্লাহকে চিনেন কিনা হুজুর? দেওয়ার সামনে যদি ফোন দিয়ে বলবে যে হ্যাঁ আমি চিনি, বলো তোমার পড়া হয়নি, 1 বছর হুজুর কাছে পড়ছো, হুজুর তোমাকে চিনে না, তুমি পড়ো না, তুমি পড়ো না। আমি তো এই তানভীর জমা দিছি, এই করছি, পরীক্ষায় ওই পরীক্ষার রেজাল্টের আমি যাবই না। 1 বছর পড়ছো, তোমাকে ওস্তাদ চিনে না। শুধু আমি ওস্তাদকে চিনি এ কথা বললে চলবে না, ওস্তাদও আমাকে চিনতে। এটার জন্য বারবার ওস্তাদের কাছে যাইতে হবে, ওস্তাদের খেদমত করতে হবে, ওস্তাদের কাছে যাইতে হবে, তাহলে আমাকে ওস্তাদ চিনবে। আজকে তো এরকম হচ্ছে, আরো বিভিন্ন জায়গায় কথার কথা বলি, কেউ আমার কাছে ফারুকে আসলে যে তোমাকে হুজুর চিনে, এটা বলো, হ্যাঁ আমাকে চিনে, তাহলে তাহলে পড়া হয়েছে। এই কারণে তোমরাও এক তো বললাম ওস্তাদদেরকে মাইনা চলবা, মহাব্বত করবা, দ্বিতীয় নাম্বার হলো তোমাকে যেন তোমার ওস্তাদ চিনে, নাম জানে। গতকাল মিরপুর মাদ্রাসায় গেছি, পরে বয়ান করতে বসছি, এমন সময় একজন মাওলানা সাহেব আসছে, শেষ মোনাজাতের পরে মুসাফা করার জন্য আগে নাজমুস সাকিব, আমি তো মালিবাগ বলে আসি 20 বছর হয়ে গেছি, প্রায় 19-20 আমাদের মাওলানা মুস্তাফাদের সাথে। বলে হুজুর আমার নামটা আপনি এখনো বলতে পারেন, অনেকদিন যাবত দেখা যায়। যাই হোক, বলতেছিলাম যে ছাত্র আমার কাছে পড়ছে, এখানে 2 জন কি খেয়াল করতে হবে, ওস্তাদকেও খেয়াল করতে হবে যে আমি কি পড়াইলাম, আমার ছাত্রের নাম জানি না, ছাত্রকে চিনি না। আবার ছাত্রকে বুঝতে হবে যে আমি এরকম অযোগ্য তালিবে ইলম যে আমাকে আমার ওস্তাদ চিনে না। ছাত্রেরও কোতাহি, এই কোতাহিটা যেন এখানে না থাকে। নিকেতন মাদ্রাসা যেন আকাবিরদের উসওয়ার উপরে চলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উসওয়ার উপরে চলে। ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। উস্তাদদের করণীয় হলো ছাত্রদেরকে মহব্বত করতে হবে, স্নেহ করতে হবে। ছাত্রদের কাজ হলো উস্তাদদেরকে শ্রদ্ধা করবে, উস্তাদদের খেদমত করবে, উস্তাদদের কাছে যাবে, এটা হলো ছাত্রের কাজ। যখন উভয় পক্ষ থেকে হবে তখন আল্লাহ পাক ইলমের মধ্যে বরকত দান করবেন। ওইটাই আমাদের আকাবির ও আসলাফ আমাদেরকে শিখাইছে। আল্লাহ পাক ছাত্র ভাইদেরকে কবুল করেন, আসাতিজা কেরামদেরকে কবুল করেন। সব ধরনের শুরুর ফাসাদ থেকে বাইচা আমন সালাম ও সুস্থতার সাথে আল্লাহ পাক এই তালিমি বছর শেষ করার তৌফিক দান করেন। এই মাদ্রাসার মধ্যে আল্লাহ পাক সব দিক থেকে খায়ের বরকতের ফয়সালা করেন। সব ধরনের রুকাওয়াত নওয়ামিকে আল্লাহ পাক দূর করে দেন। ছাত্র ভাইরা বিশেষ করে সুস্থতার সাথে পুরা বছর যেন দর্শে হাজির হয়ে বছর শেষ করতে পারে, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমার আজকে তালিম ইলম আসছে, একটা ভর্তি হওয়ার জন্য, ভর্তি চলবে না, বন্ধ। বাবা খুব কাঁদে, বলে হুজুর আমার ছেলে একটু রাখি, কষ্ট হলো রাখি, অনেক আশা করে আসে। খুব ভালো লাগলো তো কথা, সেটা বলতে চাইতেছে। আমার ছেলেটা গত বছর নানুপুর মাদ্রাসায় গেছে পড়তে, ওখানে গিয়ে ভর্তি হয়েছে, পুরা বছরে একবারও বাড়িতে আসে।
একবারে সালান অর্থাৎ বাৎসরিক পরীক্ষা দিয়ে বাড়িতে আসছে। তো আমি মজা করে বললাম তাহলে এখানে ওই ওয়াদা দেন, এখন ভর্তি হওয়ার পর থেকে আসবে 8 বছর মধ্যে দিতে পারবে, একবারে একটা পয়লা এরপর বাড়ির বাসায় যাবে, এর আগে যেতে পারবে না। এটা যদি এখানে দেন তাহলে তার ভর্তি করাবো। এমন তালিম নিতে চাই যে বাড়িতে যাবে না, এমন তালিম নিতে খুব ভালো লাগলো। বছরের মধ্যে আর বাড়িতে যাই। তো যাই হোক, তোমরা বাড়িতে চাইবা ছুটির সময়, ছুটি ছাড়া মানে মাদ্রাসা বন্ধ ছাড়া, ছুটি মানে কালকে যদি হুজুর থাকে তো হুজুর ছুটি দিবে, ওই ছুটি না, মাদ্রাসা বন্ধ ছাড়া। কুরবানির সময় একটা বন্ধ হয়, সেনাই পরীক্ষার সময় একটা বন্ধ হয়, সসময় পরীক্ষার সময় একটা বন্ধ হয়, সালানা তো পরীক্ষা বছর শেষে হয়। এছাড়া বাসায় যাবে না, বাড়িতে যাবে না, এমন কোন তালিব ইলম আছে? দেখি কয়জন বলুন, হাত জোরে ওঠা, সোজা করে ওঠা, দেখি কয়জন। দুইটা উঠাইতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, উঠাইছে। উঠানোর বরকতে যদি দিয়ে দেয় তাহলে ভালো। উঠায় রাখো, যারা যারা উঠাইছে উঠায় রাখো। এইবার হুজুর দেখেন আপনার মাদ্রাসা আর কোনো ছুটি মুটি নেই। এতগুলো ছাত্র যদি জন্মে যায়, হ্যাঁ হাত নাম, আল্লাহ পাক তোমাদের সবাইকে কবুল করে। কোনো ছুটি নেই, দরখাস্ত দিলাম, আসলা কুরবানির সময় যখন বন্ধ হবে বাসায় যাবে, আবার আসবা পরীক্ষা দিয়ে যখন হবে তখন যাবে, আবার আসবা পরীক্ষা দেওয়ার পরে যখন মাদ্রাসা বন্ধ হবে তখন যাবে। এর মাঝখানে মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ বরকত হবে। তোমরা দেখো পারবা, বাসা বাড়িতে আসা যাওয়া করলে বরকত কমে যায়, ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, আগাইতে পারে। বিশেষ করে হিফজখানার ছাত্ররা বাসায় বেশি আসা যাওয়া করলে আগাইতে পারবে, কষ্ট হবে। জুম্মা যে বেশি থাকবে ইনশাআল্লাহ তারপর আগে আল্লাহ পাক আমাদের সবাইকে ছাত্র ভাইদেরকে কবুল করে।